হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। বন্ধুরা, শুরু হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আদি কৈলাস ওম পর্বত পঞ্চচল্লী যাত্রা। এই যাত্রাটি কতদিনের হতে পারে, কিভাবে করবেন আপনারা এই যাত্রা, বেস্ট টাইম কখন, পার্সোনালি বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে এই যাত্রাটি করলে খরচ কেমন হতে পারে, থাকবেন কোথায়, গাড়ি কিভাবে বুক করবেন, পারমিট কিভাবে বানাবেন, এই সমস্ত তথ্য নিয়ে শুরু হতে চলেছে আদি কৈলাস যাত্রা সিরিজ। আমি প্রতিটি এপিসোডে আপনাদের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেবার চেষ্টা করব। চলুন আজকে শুরু করা যাক আমাদের প্রথম এপিসোড, যেখানে আপনারা দেখবেন হাওড়া থেকে আমরা কিভাবে পৌঁছে যাই বারেলিতে, আর আপনারা কিভাবে এই যাত্রাটি শুরু করতে পারেন। দিনটা ছিল 9 অক্টোবর। আমরা আমাদের শহর শ্রীরামপুর থেকে দুপুর 2:30 নাগাদ ব্যান্ডেল হাওড়া লোকাল ট্রেন ধরে রওনা হই হাওড়ার পথে। ঠিক 4:30 নাগাদ হাওড়ার প্ল্যাটফর্ম নাম্বার 9-এ চলে এলো আজকের আমাদের ট্রেন। আর এই যে দেখুন, এখানে আমাদের লাগেজ চেক করা হচ্ছে, আর তারপরে আমরা এগিয়ে যাব আমাদের ট্রেনের উদ্দেশ্যে। ঘড়িতে বাজে 4:52। আমাদের এই ট্রেনের টাইমিং ছিল 4:50। মাত্র 2 মিনিট লেটে আমাদের ট্রেন হাওড়ার প্ল্যাটফর্ম নাম্বার 9 থেকে ছেড়ে এগিয়ে চলল দিল্লির পথে। এটা হচ্ছে আমার সিট, উইন্ডো সিট। আমার পাশে আছে আদি, আর শুভ হচ্ছে ওই ধারে আপের সিট। তো চলুন এনজয় করতে থাকি, আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ট্রেন ছাড়ার ঠিক আধ ঘন্টা পরেই আমাদেরকে 1 লিটারের একটি করে জলের বোতল প্রোভাইড করা হলো। আর এরপর যদি আমরা জল নিয়ে থাকি তার জন্য এক্সট্রা 15 টাকা আমাদের পে করতে হবে। ট্রেনে প্যান্ট্রি কার্ডের সুবিধা আছে, তাই এই ট্রেনে আপনারা চকলেট, কেক, স্ন্যাক্স, নানা জাতীয় জিনিস ট্রেন থেকে কিনে খেতে পারেন। এই মুহূর্তে আমাদেরকে আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স প্রোভাইড করানো হয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছে আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স। আর এখানে আমরা ট্রেনের টিকিটের সাথে সমস্ত খাবারগুলো নিয়ে নিই। ভেবেছিলাম বাড়ি থেকে সমস্ত কিছু করে আনবো, কিন্তু প্রচণ্ড শরীর খারাপের জন্য ট্রেন থেকে খাবার নিলাম। এখানে এক একজনের খাবারের জন্য নিচ্ছে 500 টাকা করে। এখন স্ন্যাক্স দেবে, রাত্রেবেলার ডিনার দেবে, কালকে সকালবেলার টিফিন দেবে, দিয়ে আমাদের দিল্লিতে নামাবে। আর এই যে দেখুন আমাদের দিয়ে দিয়েছে, আমরা ভেজ নিয়েছি অ্যাকচুয়ালি। এখানে একটা স্যান্ডউইচ আছে, এখানে চায়ের সরঞ্জাম আছে, আর এখানে একটা নাটস আছে, চকলেট টাইপের কিছু কোকোনাটের, আর এখানে একটা নিমকির প্যাকেট আছে, আর এখানে হচ্ছে একটা খাস্তা কচুরি আছে। সন্ধে এখন 6টা মতো বাজে, আর আমাদের চায়ের জন্য গরম জল দেওয়া হয়েছে। আজ আমরা যে রাজধানী এক্সপ্রেসে যাত্রা করছি সেটি ভারতবর্ষের সবচেয়ে প্রথম ও সবচেয়ে দ্রুতগামী রাজধানী এক্সপ্রেস। হাওড়া থেকে দিল্লি পৌঁছাতে এই গাড়িটির সময় লাগে মাত্র 17 ঘন্টা। এই ট্রেনটি হাওড়া স্টেশন ছেড়ে আসানসোল জংশন, ধানবাদ জংশন, পরেশনাথ, গয়া জংশন, দীনদয়াল উপাধ্যায় জংশন, প্রয়াগরাজ জংশন, কানপুর সেন্ট্রাল হয়ে কালকে সকাল 10টা নাগাদ পৌঁছে যাবে নিউ দিল্লিতে। এখন বাজছে সন্ধ্যে 7টা, আমাদের ট্রেন এসে ঢুকলো আসানসোল জংশনে। এই মুহূর্তে আমাদের ট্রেন আসানসোল ছেড়ে এগিয়ে চলল ঝাড়খণ্ডের ধানবাদের দিকে। এই ট্রেনটি 2 মিনিট হল্ট করে আসানসোল জংশনে। হাওড়া থেকে 258 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এসে এখন দাঁড়িয়েছে ধানবাদে। এখানে আমাদের ট্রেনের হল্ট মাত্র 5 মিনিটের। ঘড়িতে বাজছে 8:20। আমাদের রাতের ডিনার চলে এসেছে। বন্ধুরা, আমরা কিন্তু কালকে সকালে দিল্লি পৌঁছে দিল্লি থেকে যাব বারেলির পথে, এবং বারেলি থেকে আমাদের যাত্রা শুরু হবে উত্তরাখণ্ডের ধারচুলার উদ্দেশ্যে। কারণ
আমাদের এবারের যাত্রায় থাকছে আদি কৈলাস, ওম পর্বত ও পঞ্চচল্লী। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা পাশে থাকবেন। এখন বাজে 8:44। এখন এসে ট্রেন দাঁড়ালো পরেশনাথ জংশনে। আর বেশ অন্ধকার অন্ধকার স্টেশনটা। চলুন ট্রেনে উঠবো। এখানে টাইমটা খুবই কম। পরেশনাথ থেকে আমাদের ট্রেন এখন ছেড়ে দিল। তো এখন বাজে রাত্রি 9টা। শরীরটা তো ভালো নেই, তাই ডিনারটা করেই নিই। দেখুন এখানে কি কি আছে। আমরা ভেজ নিয়েছি। তো এখানে রাইস আছে, একটা পিকল আছে, এখানে রুটি আছে, এখানে আলু আছে জাস্ট, এখানে পনির আছে। আর যারা আপনারা ননভেজ খাবেন পনিরের জায়গায় আপনাদের চিকেন থাকবে। আর এখানে ডাল আছে, আর এখানে দই আছে। আর যেটা সবচেয়ে ভালো লাগলো আমার, এখানে স্পুন দেওয়া আছে। যারা হাতে করে খেতে অভ্যস্ত নয় বা এখান থেকে এদিকে তরকারি এনে যারা মেখে খাবেন তাদের জন্য স্পুনটা খুব প্রয়োজন। স্পুনটা দিয়েছে, খুব ভালো হয়েছে। আর এখানে একটা ন্যাপকিন দিয়েছে। চলুন দেখে নেওয়া যাক। ডাল না ঝাল কিছুই বোঝা যাচ্ছে না। ডালটা পুরো ঝাল। ওপরের দিদি হাসছে শুনে। আপনাদের কেমন লেগেছে? মোটামুটি যেরকম ট্রেনের খাবার হয়। দাদা কেমন লেগেছে? আইসক্রিমটা দিলে ভালো লাগবে। আর দিদি উপর থেকেই বলছেন আইসক্রিমটা দিলে ভালো লাগবে, এখন ঠান্ডা হবে পেটটা। এমনিতে উপরে গায়ে চাদর চাপা দিয়ে বসেছেন। এসি ঠান্ডা হাওয়া লাগছে তো ওর জন্য। তাতেও হচ্ছে না, মানে আইসক্রিম নিতেই হবে। হ্যাঁ কি হবে, নাচা হবে না, পয়সা দিচ্ছি না, দিতে হবে। ভালো ভালো। পাশে থাকা সহযাত্রীদের সাথে ঠাট্টাই আর কি গল্প করতে করতে চলে এলো আইসক্রিম। আর এই আইসক্রিম নিয়েও চললো বেশ কিছুক্ষণ ঠাট্টাই আর কি। ঘড়িতে বাজছে এখন 9:45 মতন। সকলেই রেডি হচ্ছে ঘুমানোর জন্যে। চলুন আবার দেখা হবে আপনাদের সাথে কালকে সকালবেলা। ঘড়িতে বাজছে 10:30 মতন। আর আমাদের ট্রেন এখন পার করছে গয়া জংশন। আর এখানেও 5 মিনিট মতো হোল্ড ছিল। সকাল অনেকক্ষণ হয়ে গেছে। আর এখানে কখন যে এসে টিফিন দিয়ে গেছে সেটাও আমি দেখিনি। কালকে রাত্রেবেলা একদম ঘুমাতে পারিনি, ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখানে আছে একটা জুস। এখানে কি আছে দেখি। ও এখানে একটা ভেজ কাটলেট আছে, এখানে সস দিয়েছে, চায়ের সরঞ্জাম। আর কালকের মতন এখানে একটা ওই আপনার স্ন্যাক্স টাইপের হবে কিছু, পাউরুটি। জাস্ট দুটো পাউরুটি দিয়েছি। চলুন ব্রেকফাস্ট করবো। করে আমাদের টাইম হয়ে এসছে, এখন প্রায় 9টা বাজছে। আর 1 ঘন্টার মধ্যে আমরা দিল্লি পৌঁছে যাব। কেমন ব্রেকফাস্ট? বেকার। দাদা বলুন কেমন ব্রেকফাস্ট? ডিমটা বলুন। ডিমটা মানে অমলেটের ভিতরে ডিম আছে না ময়দা আছে বুঝতে পারছি। দিদি এখনো খাচ্ছেন এখানে। কেমন দিদি? আমরা এসে পৌঁছে গেছি দিল্লিতে, নিউ দিল্লি পৌঁছে গেছি। এখানে ট্রেন প্রায় 8 ঘন্টা লেট। আমাদের এরপর আবার ট্রেন আছে। চলুন সেই যাত্রাতেও আপনাদের নিয়ে যাব। এই হচ্ছে রাজধানী এক্সপ্রেস। আর ঠিক তার অপর সাইডেই আমরা এখানে চলে এসেছি। তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি নিউ দিল্লির 16 নম্বর প্ল্যাটফর্মে। 15 নম্বর প্ল্যাটফর্মে এসছে হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। আর তাতে করে আমরা চলে এসেছি হাওড়া থেকে দিল্লি অবধি। দিল্লিতে এসে আমরা চলে এসেছি 16 নম্বর প্ল্যাটফর্মে। ওইটা দাঁড়িয়ে আছে আমাদের রাজধানী এক্সপ্রেস। আর এখান থেকে আমরা 20504
ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস যাবো বারেলির পথে। আর এখানে টাইমিং হচ্ছে 11:25 ট্রেন আসবে। চলুন একটু ওয়েট করি ট্রেনের জন্য, আর তারপর আমরা এখান থেকে যাবো বারেলির পথে। এই হচ্ছে আমাদের সিট, এখানে 3টে পরপর। এই মুহূর্তে আমাদের ট্রেন নিউ দিল্লি স্টেশন ছেড়ে এগিয়ে চলল তার গন্তব্যে। রবিবার ও বৃহস্পতিবার ছেড়ে সপ্তাহে 5 দিন এই ট্রেনটি চলে এই রুটে। নিউ দিল্লি স্টেশন থেকে 11:25 এই ট্রেনটি ছেড়ে তৃতীয় দিন ভোরবেলা 4:40 পৌঁছায় ডিব্রুগড়ে। আপনারা যারা আদি কৈলাস ওম পর্বত পঞ্চচল্লী যাত্রায় আসতে চান তাদের জন্য ট্রেনের বেস্ট অপশন হলো হাওড়া থেকে 12353 হাওড়া লালকুয়া এক্সপ্রেস, যেটি প্রতি শুক্রবার 8:15 ছেড়ে পরের দিন সকাল 6:55 লালকুয়া পৌঁছায়। তবে পুজোর প্রেশার থাকার কারণ আমরা ট্রেনের টিকিটটা ঠিক মতন পাইনি, তাই আমাদের এই ব্রেক জার্নি করে যাত্রা করতে হচ্ছে। তবে এই রুটটাও কিন্তু খুব ভালো রুট, আপনারা দেখে রাখতে পারেন। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে 1 লিটারের একটি করে জলের বোতল এখানে প্রোভাইড করানো হয়েছে। আর আমাদের টিকিটের সাথে আজকের খাবার কিন্তু ইনক্লুডেড। আর ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে আমাদের দেশের গর্ব, আমাদের জাতীয় পতাকা। এই মুহূর্তে আমরা যমুনা নদীর ওপর তৈরি ব্রিজ ক্রস করছি, আর সত্যি খুব ভালো লাগছে। এর আগেও আমি দিল্লি এসেছি, যমুনাকে দেখেছি। যমুনার জল যে পরিমাণ নোংরা ছিল, এখন কিন্তু যমুনার জল সম্পূর্ণ স্বচ্ছ, যা দেখে সত্যি খুব ভালো লাগলো। আর এই যে দেখুন নতুন করে ব্রিজ তৈরি হচ্ছে এই যমুনা নদীর ওপর। এই মুহূর্তে আমাদের ট্রেন গাজিয়াবাদ স্টেশন পার করছে। আর এই মুহূর্তে আমাদের ট্রেনে আমাদের লাঞ্চ চলে এসেছে, আর আমাদের টিকিটের সাথে কিন্তু আমাদের লাঞ্চ এখানে ইনক্লুডেড ছিল। আমাদের এখানে লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছে, আর আমরা এখানে ভেজ লাঞ্চ নিয়েছি। এটা আমরা টিকিট কাটার সময় করে নিয়েছিলাম। চলুন দেখি, এখানে একটা আলুর তরকারি আছে, এখানে ভাত আছে, এটা ডাল আছে, আর এটাতে পনির আছে, আর এখানে একটা দই দিয়েছে, আর পিকলস আছে, আর পরোটা আছে, টিস্যু আছে, নুন আছে, আর এখানে একটা স্পুন আছে, ব্যাস। চলুন, কালকে তো ডালে খুব ঝাল ছিল, আজকে একটু খেয়ে দেখি। আজকে ডাল ঠিক আছে। দিল্লি থেকে চলার পর আজকের আমাদের ট্রেনের প্রথম স্টপেজ দুপুর 2টো নাগাদ মুরাদাবাদ স্টেশন। এই স্টেশনে 8 মিনিটের হল্ট রয়েছে। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে আজকের দ্বিতীয় স্টপেজ বারেলিতে। এই মুহূর্তে এসে আমরা পৌঁছে গেছি বারেলি জংশনে, আর আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা লেট। আমরা এখন বারেলি স্টেশনের বাইরে যাচ্ছি। এখানে তো হোটেল আমাদের বুক করা নেই, দেখি এখানে কীভাবে হোটেল বুক করতে পারি, আর এখানে এসে এখান থেকে কিভাবে আমরা গাড়ি বুক করে যাই ধারচুলার উদ্দেশ্যে, সেটাও দেখাবো আপনাদের। চলুন দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা চলে এসেছি স্টেশনের ঠিক বাইরে। আর স্টেশনের বাইরে থেকে আপনারা অটো, টোটো এবং 4 হুইলার গাড়ি পেয়ে যাবেন নানা স্থানে যাত্রা করার জন্য। আর এই হলো আজকের আমাদের হোটেল, একদম স্টেশনের গায়ে। আমরা বারেলিতে একদম স্টেশনের কাছে রুম নিয়েছি। এখানে এসে একটা সাংঘাতিক অভিজ্ঞতা। এখানে আশেপাশে যে হোটেলগুলো আছে সেগুলো ফ্যামিলি থাকার মতন একদমই নয়, আমি একদমই প্রেফারেন্স দেবো না। এখানে আমাদের এই রুমটার ভাড়া পড়েছে 1 নাইটের জন্য 4200 টাকা উইথ জিএসটি। কিছু করার নেই, এত টাকা দিয়ে রুমটা নিতে হলো। রুমটা খুবই সুন্দর, চলুন আপনার দেখাই। এন্টার করলেই লেফট সাইডে হচ্ছে বাথরুম।
ওয়াশরুমটা খুবই নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড আলট্রা মডার্নভাবে সাজানো। রাইটে হচ্ছে মিরর, সামনে গেলাম, এগিয়ে এসে হচ্ছে এখানে আলমারি আছে খুব সুন্দর, ও লকার সিস্টেমও আছে। আর একটু এগিয়ে এলে বেড, আর এদিকে এলে এসি, এখানে টেবিল, সাইড টেবিল, আর সমস্ত কিছু আছে। এখানে বসে কাজ করার মতন লাইটও আছে। আর এদিকে ঘুরলে হচ্ছে আপনার টিভি ইউনিট আছে। টিভি ইউনিট থেকে এগিয়ে এসে এখানে একটা খুব সুন্দর মিরর দেওয়া আছে, টেবিল দেওয়া আছে। এখানে বসে আপনারা, এখানে দেখুন সমস্ত স্যাশে দেওয়া আছে, চা বানানোর, কফি বানানোর সমস্ত কেটেল দেওয়া আছে, কাপ দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। এখানে বসে আপনারা কফি এনজয় করতে পারেন আপনাদের। আর এখানে বসে আপনারা আমার মতন যদি হন তাহলে মেকআপও করতে পারেন। সাথে আছে খুব সুন্দর একটা উইন্ডো, যেখান থেকে বাইরের ভিউটা দারুণ আসছে। আর এখানেও একটা চেয়ার দেওয়া আছে। স্টেশন? হ্যাঁ, ওটা স্টেশন। এখানেও একটা টেবিল আর চেয়ার আছে, যেখানে বসে আপনারা এই ভিউটা এনজয় করতে পারেন। রুমের মধ্যে এমার্জেন্সি ফায়ার অ্যালার্ম ও মিনি ফ্রিজের ব্যবস্থাও রয়েছে। আর এখানে আমাদেরকে দেওয়া হয়েছে দুটো 1 লিটারের জলের বোতল দেওয়া হয়েছে, এখানে টাওয়াল, আর দেওয়া হয়েছে ডেন্টাল কিট আর সোপ। এই হচ্ছে আজকের আমাদের রুম। আশা করছি আজকের এই রুমটা আপনাদের খুব ভালো লেগেছে। এখানে তো আরো সেরকম কোনো আমি হোটেল দেখলাম না, তাই আপনাদেরকে সাজেস্ট করতে পারলাম না। আমার মতে আপনারা সকালের দিকে যারা বারেলি আসবেন সেই ট্রেন দেখুন। আর এছাড়াও কিভাবে আপনারা আসতে পারেন বারেলিতে, বা আমরা যে আদি কৈলাস যাব তার জন্য যে ধারচুলায় যেতে হবে সেটা কিভাবে আসতে পারেন, সমস্ত কিছু এপিসোড ওয়াইজ নেক্সট ভিডিওতে, এই ভিডিওতে আমি আপনাদের জানাতে থাকবো। এই মুহূর্তে আমি জানলায় দাঁড়িয়ে বাইরের প্রকৃতি এনজয় করছি, আর টিভিতে নিউজে বলছে কলকাতায় নাকি ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে আমরা রুম থেকে একটু বেরিয়ে গেছি, আমরা একটু এখানে ট্যাক্সি দেখবো, ট্যাক্সি স্ট্যান্ডে যাচ্ছি, দেখি এখান থেকে গাড়ি কি পাওয়া যায়, কারণ কালকে আমরা ধারচুলা বেরাবো। আর এখানে হোটেল থেকেও ট্যাক্সি করে দেওয়া হবে বললো, তা দেখা যাক কি হয়, যা হবে আপনাদের জানাবো। মুহূর্তে আমি একদম দেখাচ্ছি আপনাদের স্টেশনের ঠিক বাইরেই হচ্ছে এই যে এটা দেখছেন, এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, আর এইটা হচ্ছে ওনাদের কাউন্টার। আর এখানে প্রচণ্ড দালাল চক্র রয়েছে, মানে আপনি একজনকে জিজ্ঞেস করবেন 4 জন চলে আসবে, সে হোটেল ক্ষেত্রেই হোক, আর আপনি এখানে এসে ট্যাক্সি করুন, যাই করুন, প্রচণ্ড দালাল চক্র। তাই খুব সাবধানে সব কিছু আপনারা মেনটেন করবেন এখানে এসে। বারেলি স্টেশনের বাইরে থেকে যে ছোট গাড়িগুলি ধারচুলার উদ্দেশ্যে যাবে, সেই গাড়িগুলো 9,500 টাকার নিচে কথাই বলছে না, আর বড় গাড়ির ক্ষেত্রে 15,000 টাকা ভাড়া চাইছে এখানে। আর এখানে একজন দাদার সাথে পরিচয় হয়েছে, উনিও ড্রাইভার। আমার দেখে কথা শুনে বেশ ভালোই মনে হলো, তবে আমি জানি না উনি কেমন ড্রাইভার। আপনাদের নাম্বারটা আমি শো করছে যেহেতু পেলাম, দেখুন আপনারাই। তো আমরা এখানে এসে একজন দাদার সাথে পরিচয় করলাম, ওনার নাম, ভাইয়া আপনার নাম थोड़ा? अरविंद साहू। फ़ोन नंबर 6396591228। होम टूर एंड ट्रैवल। अच्छा, फिर से कहाँ के ड्रॉप करते हो? जी मैम, नैनीताल, दिल्ली, लखनऊ और आगरा, मथुरा, वृंदावन। मैंने धारचूला भी आप ले जाते हो? जी मैम, धारचूला, आदि कैलाश, पिथौरागढ़। এরপর আমরা চলে আসি এখানকার মার্কেটটা একটু এক্সপ্লোর করতে। এখানে মার্কেট বলতে সেরকম কিছুই দেখলাম না, শুধু দেখলাম কয়েকটি চপের দোকান, তাই দাঁড়িয়ে পড়লাম। বাঙালি মানেই চপে আকর্ষণ। এখানে এক ঠোঙা চপ নিয়ে বসেছে সন্ধ্যাবেলা। আজকে নাকি শুনলাম করবাচৌথ, এখানে অনেকেই করবাচৌথের জন্যে প্রচুর কেনাকাটা করছে দেখলাম। আর এখানে আমি এখন খাচ্ছি লঙ্কার চপ, বেশ ঝাল ঝাল, ভেতরে আলুর পুর দিয়েছে। আর এখানে মিষ্টি মিষ্টি চাটনির সাথে লঙ্কার চপ, অ্যামেজিং। আজকের রাতে ডিনারে আমাদের ছিল ভেজ চাউ, 1 প্লেট দিয়ে গেছে, আর 1 প্লেট এখনও পাঠায়নি। চলুন, আজকের এই হচ্ছে রাতের ভিউ। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশান বেলটি অলে ক্লিক করে দেবেন। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক পেজেও ফলো করতে পারেন, যেখানে আমি নানা সুন্দর সুন্দর ভিডিও, নানা সুন্দর সুন্দর রিলস আপনাদের সামনে তুলে ধরি। চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। নমস্কার।